দেখো কত সুন্দর শাপলা ফুটেছে, লাল কালারের। দেখো ওই যে আমাদের বাইকগুলো। এখানে কি হচ্ছে, কি দিয়েছে? কফি কফি খাওয়া চলছে। ডগেশ ভাই চলে এসছে। চিয়ার্স। গুড মর্নিং ফ্রম মাইথন ড্যাম। আর হচ্ছে আইরিশ ভিলেজ রিসর্ট। পেছনে দেখতে পাচ্ছ এদের এই লেক ভিউ রুম হচ্ছে দুটো। এই যে মানে এখান থেকে মানে ড্যাম দেখা যায়। এদের একটা সুইমিং পুল আছে। তো এটার জলটা ভালো নেই মনে হচ্ছে এখন দেখে আমার। বর্ষাকালে মনে হয় ঠিক থাকে। আর আমরা তো ওই দিকের কটেজগুলোতে ছিলাম। আমার মনে হচ্ছে এগুলো পরে আবার বাড়াবে মনে হচ্ছে আরো। এখন তো অল্প কটাই আছে, বেশি নেই, মানে ক্যাপাসিটি কমই এদের। ওই ধরো 17 আর মনে হয় 30 জন টনের, মনে হয় 30 জনও না, 25 জনের ক্যাপাসিটি মনে হয়। এই যে এখান থেকে ড্যামটা পুরো দেখা যায়। দেখো এটা কি ওয়াটার পিউরিফাই করার জন্য কি জানি মনে হয়। তো ভালোই, একেবারে নিরিবিলিতে থাকার জন্য, মানে অত ঝামেলা নেই, কিছু নেই, চুপচাপ, সুন্দর, ভালো এনজয় করা যায়, সুন্দর, ভালোই কাটলো একটা দিন। তো একটু বাদে ব্রেকফাস্ট করব 10টা নাগাদ, করে টোরে বেরোবো, হয়তো 11টা 11:30 নাগাদ বেরোবো। বেরিয়ে ওইদিকে যদি যায় ড্যামের ওইদিকে, মানে মেইন যে ড্যামের ওখানে যেখানে লোকজন দেখতে যায়, তো ওখানে যদি যাবে নাকি জানি না, ঠিক কি প্রোগ্রাম দেখা যাক। তারপরে ওখান থেকে বেরিয়ে কোথাও একটা আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে বাড়ি ফেরার জন্য সবাই বেরোবো। চলো। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আমাদের, পুরি, সবজি, আন্ডা, মিষ্টি। ও মাই গড, বাইকের লাইন আপ হচ্ছে। তো এবারে আমাদের বেরোনোর পালা। ব্রেকফাস্ট কমপ্লিট, ফটো সেশন কমপ্লিট। এবারে আমরা মাইথন ড্যামের ওখানটায় যাব, মেইন জায়গাটায়। সবাই এবার ওয়েট করছে বেরোনোর জন্য। চলো বেরোচ্ছি। এই হচ্ছে রিসর্ট, একবার দেখে নাও লাস্ট। বাপরে গরম লাগছে ভালোই। ये कौन था? बुम। चलो चंड धुलो। मोबाइल है, मनी बैग है, और कुछ को जरूरत नहीं है। चलो भाई साहब। খুবই ধুলো। গ্রামের লোকজন ভিডিও করছে, কি সব চলছে এগুলো। বুম বুম।
ভয় পেয়ে গেছি, যে জোরে চিৎকার করে উঠেছে। Light up the night, electric hearts in a city so bright. We're chasing dreams through pixel streams, dancing shadows under glowing beams. Let the rhythm take control, feel the beat, ignite your soul. সো আমরা অফ রোডটা পেরিয়ে এসে একটু দাঁড়িয়েছিলাম, আবার জল পিপাসা লেগে গেছে। এবারে আবার আমরা বেরোচ্ছি। লেটস গো। তো এটা মনে হয় একটা বাজার, এখানে বেশ কালকেও জ্যাম পেয়েছিলাম, আজকেও জ্যাম। जंबो जंबो रुक गई सब लोग। थोड़ा सा তো আমরা এন্টার করে গেলাম মাইথন ড্যাম। মাইথন ড্যামে চলে এসেছি। এখানটা মনে হয় আমি একবার এসেছিলাম, ওই জন্যই চেনা চেনা লাগছে মনে হয়। স্লো, ধীরে যাও ধীরে। ফটো সেশন চলছে। ধীরে ধীরে চলো, ऐसे मत जाओ। Where is our team? ওই যে আমার টিম। Alto dulcir motor, this is our team. Ho ho ho, lalo চলে এসছি আমরা মাইথন ড্যাম। সো বিউটিফুল। ড্যামে আমাদের বাইকের লাইন আপ করে দাঁড়িয়েছিল, কিন্তু এখানে বলছে না, কোথায় যাবে বু করতে একজন বেরিয়ে গেল। চলো। তো এটা আর একটা, এই দিকটা ড্যামের রাস্তা মনে হয় পুরোটা সার্কেল করে মনে হচ্ছে ঘোরা যায়। এটা কি কেন্দ্রীয় বিদ্যালয়? আজ স্পিড লিমিট 15। আমাদের কথা, আমি তো 51-তে চালাচ্ছি, 54। দেখি কোন দিকে যায়, কোথায় একটা যাবে বলছে ড্যামের না কোথায়, শুধু এদিক ওদিকে ঘুরেই যাচ্ছি। চলো দেখতে কি আছে এদিকে। ধুলো আর ধুলো।
ধুস, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। এইদিকে নামিয়েছো বাদিকে নাকি? হ্যাঁ, দারুণ। স্যান্ডি সোজা বেরিয়েছে বুম করে। ও বাবা, এটা কি? তো এখানে আমরা একটু আড্ডা দেওয়ার জন্য দাঁড়ালাম। দেখো, যে যার মতো ল্যাদ খাচ্ছে সবাই। তো এরা আবার আমাদের সাথে ফটো তোলার জন্য বলছে, ফটো তুলবে। ওইটা বাইকে উঠে, একজন আবার একটা বাচ্চা বাইকে উঠে বসে। চলে এসেছি আমাদের খাওয়া দাওয়ার জায়গা, পাহাড়ি দাদুর ধাবা। খাওয়া দাওয়ার জন্য আমরা একটা ধাবাতে দাঁড়ালাম। তো খাবো হচ্ছে চিকেন কষা আর রুটি। চিকেন কষা দিয়ে গেছে, রুটি এখনো দেয়নি। কষা আর পেঁয়াজ দিয়ে গেছে। জায়গাটাও খুব সুন্দর, খোলা আকাশের নিচে খাচ্ছি আমরা। চিকেন কষা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে আমরা বেরোবো পাহাড়ি দাদু হোটেল। কি নাম, অদ্ভুত নাম। এবারে ধাবা টাইপের, ওই কিছু বেরিয়ে গেছে। বোলপুরে যারা ছিল ওরা চলে গেছে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। চলো। আগের দিন দাঁড়িয়েছিলাম। তো অন্ধকার হয়ে গেছে, রাস্তার লাইট জ্বলে উঠেছে, দেখতে পাচ্ছ। মানে এই ফ্লাইওভারগুলোতেই লাইটগুলো দেওয়া থাকে, বেশ সুন্দর লাগে। পুরো রাস্তায় থাকলে আরও ভালো লাগতো। তো বর্ধমান আর এখান থেকে 7-8 কিলোমিটার মতো আছে। মানে একটু আগে দেখেছিলাম 12 কিলোমিটার, 7-8 কিলোমিটার আছে।
তো এই লাইটগুলো জ্বলছিল, তো হুট করে লাইটগুলো নিভে গেছে। কেমন সেই বাড়িতে যেমন কারেন্ট চলে গেলে মনে হয়, সেরকম মনে হলো। অন্ধকার হয়ে গেছে চারদিকটা। এই যে আমরা শক্তিগড় ঢুকে গেছি। ল্যাংচা মহলস ডাইভারশন, আদি ল্যাংচা হোম। তো আমরা চলে এলাম অন্য একটা টোল প্লাজা, আলসির টোল প্লাজা মনে হচ্ছে এটা। ও আমি তো এই দিকের রাস্তাটা দেখতেই পাইনি তোমাদের, আমি সোজাই যাচ্ছিলাম ঘুরে আসতে। থাকার তো কথা নেই, চলে এসছি আমরা। ওই আছে আছে বাদি। একটু চা টা খেলাম, এখন চুইংগাম খাচ্ছি। একটু বাদে বেরোবো, একটু বাদে মানে এই 2-3 মিনিট বাদেই বেরোবো। এরপরে সবাই আলাদা আলাদা হয়ে যাবে, যার বাড়ি যেদিকে চলে যাবে। তো এবারে আমরা ডানকুনি থেকে আবার রাইড স্টার্ট করলাম। তো আমার বাড়ি পৌঁছাতে কটা বাজে? 7টা বাজে। বাড়ি পৌঁছাতে 8টা, হ্যাঁ 1 ঘন্টার মতোই লাগবে, যদি জ্যাম না থাকে। বেশি জ্যাম থাকলে প্রচুর টাইম লেগে যাবে। যাই হোক, চলো। তো আমাকে যেতে হবে বাঁ দিকে, কারণ ডান দিকে বাইক নট অ্যালাউ। 2 হুইলার অ্যান্ড 3 হুইলার দেখো লেখা আছে নট অ্যালাউ। তো বেশি একটা জ্যাম নেই। বাঁ দিকে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার রাস্তা, আমি ডান দিকে চলে যাবো। আমি চলে গেলাম অলরেডি। প্লিজ, এইখান থেকে এইটুকু পেরিয়ে গেলে জ্যামটা চলে যাবে। ডান দিকে সোদপুরে যাওয়ার রাস্তা তো। আমার গলাটা হালকা খুসখুস করছে, ডোন্ট নো হোয়াই। চলো, বেরিয়ে এসছি। আর মনে হচ্ছে বেশি জ্যাম ফ্যাম পাবো না, দেখা যাক। আর মধ্যমগ্রাম দোলতলার ওখানে জ্যাম পাবো। তো আমি আজকে ডানকুনি থেকে একটু অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, মানে এই যে কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরেছি, কারণ ওই দিকের রাস্তাটা জ্যাম থাকে প্রচুর। রোববার ছিল, যাই হোক তাও থাকে। দেখি এটা একটু ওই শুরুতে একটু অফরোড ছিল, অনেকটা বলতে 1-1.5 কিলোমিটার মনে হয়। তারপরে তো মনে হয় ভালো রাস্তা দেখি। আর ওদিক থেকেও গিয়ে আমি ভালোই রাস্তা পেয়ে যাবো মোটামুটি মনে হয়। দেখি, এটা একটু বেশি পড়বে হয়তো, কিন্তু কষ্টটা হয়তো কম হবে। এই ফেরার সময় ওই জ্যাম রাস্তায় আর চালাতে ইচ্ছা করে না। তো ভালো রাস্তা পেয়ে গেছি, এখন টান ব্যারাকপুর অব্দি যাবো আমি। নাইস রোড, এই দিক থেকেই যাব আমি। সন্ধ্যেবেলা আর যাবো না এরপর থেকে। সুন্দর রাস্তা হয়ে গেছে। ওই জ্যামের ভেতরে কে গুতোগুতি করে লাস্টে, আর ভালো লাগে না। এদিকে ডিস্টেন্স 10 কিলোমিটার, যদি বেশি হয় তাও ভালো। চলো, চলে এসেছি আমি ব্যারাকপুর। বাহ, খুব সুন্দর। এখান থেকে আমি ডান দিকে চলে যাব বারাসাতের দিকে। খুব তাড়াতাড়ি হলো। যা কি রে, চলো। Let's go. তো চলে এসেছি আমি ব্যারাকপুরের নীলগঞ্জ। ব্যারাকপুর টু এটা ইয়েতে যাচ্ছে, কোথায়? দত্তপুকুর, নীলগঞ্জ রোড বলে তো। তো এই রোডটা খুব শুনশান রাত্রিবেলা। এই রোড থেকে আমি একবার 2টোর সময় গেছিলাম, তখন একটু ভয় লাগছিল। এই দেখো, এইদিকে একটা বিশাল বড় মার্কেট কাঁচামালের। 4 হুইলার
আর তো আমি প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর অ্যাকশন ক্যামেরার ডিজের ব্যাটারি লো ব্যাটারি দেখাচ্ছে। তো আমি এখানে ভিডিও এন্ড করব, একটু বাদে দেখি। হ্যাঁ, পুরো লো হয়ে গেছে, সিগন্যাল ইজ রেড। তো মানে অ্যাডভেঞ্চার, কেটিএম অ্যাডভেঞ্চারের গ্রুপের সাথে প্রত্যেকটা ট্যুরই খুব মজার হয়। যারা মানে গ্রুপে আছো, যারা যাওনি এখন অবধি, আমি বলি একটা ইয়েতে গিয়ে দেখো, বেশ মজা, দারুণ। আমি তো একটাও মিস করতে চাই না, যদি কোনো ইম্পর্টেন্ট কাজ না পড়ে। তো এবারেও বেশি আসেনি, মোটামুটি 17 জনের মতো। তো ভেবেছিলাম আরও বেশি হবে, কারণ একদিনে অনেক আসে। বেশি দিন হলে তখন অনেকে কাজ থাকে বা ছুটি পায় না, আসতে পারে না, প্রবলেম হয়। যাই হোক, দারুণ এনজয় হলো। যদি না আসো তাহলে বুঝতে পারবে না। তো আবার যদি কোথাও ঘুরতে যাই তখন আবার ভিডিও করব। তো ভিডিও এখানেই এন্ড করব। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। টাটা, বাই বাই। তো দিস ইজ বামুনগাছি স্টেশন। রেল গেট পড়ে আছে, ট্রেন কখন আসে, গেট কখন ওঠে।